370 ধারা যখন উনি অবলুপ্ত করলেন, তারপরে এই 370 যে এই নাম্বার সেটাকে সম্মান দেওয়ার জন্য উনি 370 টার্গেট করেছেন। শুধু তাই নয়, উনি বলছেন আমার সাথে ভারতীয় জনতা পার্টির সাথে যারা এলাই পার্টনার আছে তাদেরকে নিয়ে 400 উপরে এইবারের যে টার্গেট 400 উপর হবে। আমাদের 303 লোকসভার ভারতীয় জনতা পার্টির ছিল এবং আমি নিশ্চিত আগামী দিন যেটা উনি টার্গেট করেছেন 400 তার থেকে উপরে আসবে। আমরা এখানে বিরোধী পক্ষের প্রায়শ বলে আইন শৃঙ্খলা এখানে ঠিক নয়, আইন শৃঙ্খলা এখানে ঠিক নয়। আমি আপনাদের অবগতির জন্য জানাচ্ছি, ত্রিপুরাতে এটা আমার কথা নয়, সর্বভারতীয় রেকর্ডে বলছে ত্রিপুরাতে 28টা যে রাজ্য আছে তার মধ্যে নিচের দিক থেকে আমাদের আইন শৃঙ্খলা ল এন্ড অর্ডার সিচুয়েশন ত্রিপুরাতে 5ম স্থানে ছিল গত বছর। এবার কত হয়েছে? 3য় স্থানে চলে আসছে বন্ধুগণ। তারপরে ভাবো যে আইন শৃঙ্খলার কথা বারবার ওনারা বলছেন, কিন্তু রেকর্ডে কি বলছে? 3য় স্থানে আমাদের আইন শৃঙ্খলা এখন ত্রিপুরাতে এত ভালো। শুধু তাই নয়, আমরা গত যে 23-এর যে নির্বাচন, আমাদের অ্যাসেম্বলির যে ইলেকশন হয়েছে, ত্রিপুরার ইলেকশন মানে ওই চই গন্ডগোল, বোমাবাজি, খুন, সন্ত্রাস এইগুলো আমরা দেখেছি। কিন্তু গত 23-এর নির্বাচনে আমরা কি এখানে দেখালাম যে কোনো গন্ডগোল ছাড়া, কোন রকম মানে অসাধু যে ব্যবস্থা সবসময় কমিউনিস্টরা এই 35 বছর ওরা করে গেছে, তার থেকে ওদের নির্বাচন করা যায় সেটা আমরা কিন্তু দেখিয়েছি। এবং এত সুন্দরভাবে মানে নির্বাচন এখানে হয়েছে। শুধু তাই নয়, আমাদের যে দুটো উপনির্বাচন হয়েছে সেখানেও আমরা ভালোভাবে নির্বাচন করেছি, কোনো জায়গায় কোন রকম গন্ডগোলের কোনো খবর ছিল না। বন্ধুগণ, আপনারা জানেন যে আমাদের সরকার প্রথমে এখানে বিভিন্ন 33 রকমের আমরা সামাজিক ভাতা আমরা দিয়ে থাকি। এই সামাজিক ভাতার কত ছিল? 700 টাকা। ভারতীয় জনতা পার্টি এবং আইপিএফটি সরকার যখন এখানে আসলো, সেখানে আসার পর আমরা সেই 700 টাকা থেকে 1000 করলাম। 1000 থেকে এখন কত করেছি? 2000 টাকা।